الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ के सालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ستدفن عن قريب في التراب له ملك ينادي كل يوم لدول الموت يبلول الخراب قليل عمرنا في دار الدنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير تکبیر میں کلمہ میں نماز میں اذان میں تکبیر میں کلمہ میں نماز میں اذان ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد توری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد آئمین میں محبوب مطلق کا اشارہ آئمین میں محبوب مطلق کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد আলহামদুলিল্লাহ হাজী হেদায়েতুল্লাহ বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত মুসলিয়ান ইকরাম পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে মুহাব্বত করে ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত হয়ে জুড়ে মিলে বসার মতো যে আল্লাহ সুযোগ করে দিলেন সে আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে অন্তরস্থল থেকে কালিমাত শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন দরবার আরো শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে
আল্লাহ তাআলা এই রজব মাসে শেষের দিকে অর্থাৎ শেষ প্রান্তে আপনাকে আমাকে উপনীত করে দিয়েছেন। আল্লাহ তাআলা হায়াতের মাঝে বরকত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। রজব মাসের আজকে 23 তারিখ, জানুয়ারি মাসে আজকে 24 তারিখ, বাংলা মাঘ মাসের আজকে 10 তারিখ। তো আমাদের নিকট থেকে সেই রজব মাসও চলে যাচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রজব মাস থেকে আল্লাহ রাসূল যেভাবে তিনি ইবাদত বন্দেগী সবচেয়ে বেশি বাড়িয়ে দিয়েছেন অন্যান্য মাসের তুলনায়, রজব থেকে শুরু করে আল্লাহ রাসূল রমজান আগ পর্যন্ত রজব শাবান এই দুটি মাসে বেশি পরিমাণে ইবাদতের ভাগটা বাড়িয়ে দিতেন। রোজা, নফল ইবাদত। তার মানে রমজানের প্রস্তুতির জন্য এই 2 মাসে আল্লাহ রাসূল বেশি বেশি নফল রোজা এবং বেশি বেশি নফল রোজা এবং নামাজ আদায় করতেন। আমরা অনেকেই করেছি, অনেকেই করতে পারিনি। যারা করতে পারেনি তারাও ইনশাআল্লাহ বাকি সময় আছে, আমরা করে নেব ইনশাআল্লাহ। কারণ ইবাদত এমন একটা জিনিস চাইলে আপনি করতে পারবেন না, আল্লাহর হুকুম যদি না হয়, ঠিক কি না? আল্লাহর হুকুম হতে হবে। আল্লাহর হুকুম ছাড়া কোনো মানুষ ইবাদত করতে পারে না, কোনো কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহর হুকুম লাগবে। আবার বলবেন যে চোরে চুরি করে, সেটাও কি আল্লাহর হুকুম? ডাকাতি করে, সেটাও কি আল্লাহর হুকুম? না। চোর যখন চুরি করে তখন তার ঈমান থাকে না। ডাকাত যখন ডাকাতি করে তখন তার ঈমান থাকে না। জিনাকার যখন জিনা করে তখন তার ঈমান থাকে না। ওই অবস্থায় যদি মৃত হয়ে যায়, সে নাফরমান হয়ে ইন্তেকাল করবে, নাউজুবিল্লাহ বলেন। এই হালত, এই অবস্থা যেন আমাদের কোনো মানুষ, আল্লাহ পাকের বান্দা, নবী উম্মতের মধ্যে যেন না হয়। সম্মানিত ভাইয়েরা, কত হাদিস কোরআন শুনতেছি, আমলের অবস্থা খুবই খারাপ। আমলের অবস্থা খুবই খারাপ। শুনতেছেন, বহু শুনতেছেন, কিন্তু আমলে নাই। এই শোনার কোনো মানে হয় না। আপনি শুনবেন, আমল করবেন, এটাই বাস্তবতা, এটাই আপনার জন্য আমার জন্য করণীয়। আর শুনলাম, আমল করলাম না, আমাদের নিকট থেকে চলে গেল, কিন্তু এটা আমাদের কারো জন্য ঠিক নয়। এর পরিণাম খারাপ। কারণ আপনাকে জানানো হয়েছে, আপনি কেন মানেন নাই? আল্লাহ প্রশ্ন করবে না? তোমাকে জানানো হয়েছে, ও মুসলমান নবীর উম্মতের দল, কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে প্রশ্নের সম্মুখীন হবে, প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসাবাদ করবে, বান্দা তোমার নিকট নবী রাসূল আসেন নাই, কোন আলেমেরা তোমার কাছে এভাবে বর্ণনা করে নাই, কোরআন হাদিসের বর্ণনা কি করে নাই, কোরআনের কথা শোনো নাই। আমার রাসূল যাকে সৃষ্টি না করলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো কিছু সৃষ্টি হতো না, সেই নবীর বাণী কি তোমরা শোনো নাই? বান্দা বলবে, আল্লাহ শুনেছি কিন্তু আমল করি নাই। কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করবেন। ও আমার ভাই, এই জন্য আমরা যা জানবো তার চাইতে বেশি মানার চেষ্টা করবো, এটার মধ্যে কামিয়াব। আপনি জানছেন, মানেন নাই, কিন্তু আপনি জেনেছেন, মেনেছেন, এটার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কামিয়াব রেখেছেন, ঠিক কিনা? আমরা যা জানবো তার চাইতে বেশি মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি গত জুমায় কি প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছিলাম বলেন? কে মনে নেই? আমি গত জুমায় কি প্রসঙ্গ নিয়ে আলোচনা করেছিলাম মনে নেই আপনাদের? এই দেখছেন আমলের কি পরিচয়।
আমি গত জুমায় আলোচনা করেছিলাম এই মসজিদ সম্পর্কে, আল্লাহর ঘর সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন মনে হয়েছে? আহা, আমল করে না। এই মসজিদ সম্পর্কে আল্লাহ কি বলেছেন, তার রাসূল কি বললেন দেখছেন? ইন্টারভিউ নিলাম, প্রথমেই ফেল হয়ে গেল। এই জন্য ভাইয়েরা, আমি বারবার হাতেও ধরছি, পায়েও ধরছি, আলোচনা শুনবেন দিলের কান লাগাইয়া। এই গত জুমা মাত্র 6টা দিনের ব্যবধান, 6টা দিনের ব্যবধান কইতে পারে না কি সম্পর্কে আলোচনা করেছি। এটা কোনো কথা হইল? এই জন্য আলোচনাগুলি গভীর মনোযোগ সহকারে আলোচনাগুলি শুনতে হবে ভাইয়েরা, কারণ এগুলি তো আপনার আমার জন্য দরকার। কারণ এই যে ঘরটা নির্মাণ করা হয়েছে, এটা একটা করণীয়, বর্জনীয় অনেক কিছু আছে শেখার, ঠিক কিনা? সে সম্পর্কে গত জুমায় কথা বলেছি, আজকেও কিছু কথা বলবো। আজকে এ সম্পর্কে ফিনিশিং দেব। সম্মানিত ভাইয়েরা, সূরা তাওবার 18 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে কি বললেন? আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ পাকের ঘর, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে ওই বান্দারা, আল্লাহর ঘর মসজিদ হেফাজত করে ওই বান্দারা, আল্লাহর ঘর মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে ওই সমস্ত বান্দারা যারা নাকি আল্লাহ পাকের উপর গভীর বিশ্বাস স্থাপন করে এবং পরকালের প্রতি গভীর বিশ্বাস স্থাপন করে, নামাজ কায়েম করে, যাকাত দেয় এবং তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। এই সমস্ত বান্দারা হেদায়েতকারী বান্দাদের অন্তর্ভুক্ত হবে। চিল্লায়ে বলুন সুবহানাল্লাহ। আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে হেদায়েত দিবেন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, সুবহানাল্লাহ। এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, এটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, সুবহানাল্লাহ বলেন। এখন এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন? যে ও আমার বান্দারা, তোমরা শুনো, এই ঘর সবার দ্বারা নির্মাণ করা সম্ভব নয়। এই ঘর আমি আল্লাহ পাকের ঘর, এই ঘর আমি আল্লাহ পাকের পবিত্র ঘর। এই ঘরে কোনো নাফরমান, কোনো বেদিন এবং কোনো মানুষ যে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এখানে আসবে আল্লাহ পাকের গোলামি করার জন্য। এই ঘরটা পবিত্র ঘর। এজন্য আল্লাহ তাআলা বলছেন যে এই ঘরটা যারা নির্মাণ করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক্সট্রা মর্যাদা আল্লাহ তাআলা রেখেছেন, সুবহানাল্লাহ। কারণ সবাই যদি বলে আমিও মসজিদ করতে পারি, কে? সম্ভব নয়। হুকুম থাকতে হবে। কার? আল্লাহর হুকুম থাকতে হবে। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই মসজিদকে হেফাজত করা হয়, এই মসজিদের দায়িত্ব পালন করা হয়, এই মসজিদকে আবাদ করা হয়, তাদেরকে আল্লাহ তাআলা পরকালে জান্নাত দিবেন। এটা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন এবং তার রাসূল বলেছেন। তার প্রমাণ হলো এই হাদিসটা বর্ণনা করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আনাস সুদীর্ঘ 10টি বছর আল্লাহ রাসূলের খিদমত করেছিলেন, সুবহানাল্লাহ। সেই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বললেন, একজন মহিলা, তিনি আল্লাহর ঘরের ময়লা পরিষ্কার করে দিতেন, সুবহানাল্লাহ বলেন। একজন মহিলা আল্লাহর ঘরের
পরিষ্কার করে দিতেন। ওই মহিলাটা একদিন ইন্তেকাল হয়ে গেল। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূলকে তার দাফনের কথা জানানো হয় নাই, তার দাফনের সময়টা বলা হয় নাই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যখন আল্লাহ রাসূল জানতে পারলেন, আল্লাহ রাসূল বললেন, যদি তোমাদের মধ্যে কাহারও ইন্তেকাল হয় তবে আমাকে খবর দিও, আমাকে খবর দিবা। ভাইয়ের আমার, আল্লাহ রাসূল ওই মহিলার জানাজা পড়লেন, তাকে দাফন করা হয়ে গেছে। আল্লাহ রাসূল এসে আবার জানাজা পড়লেন। আল্লাহ রাসূল বললেন, জানাজার শেষে বললেন, ওই মহিলাটাকে আমি জান্নাতে দেখেছি। সুবহানাল্লাহ। কোথায় দেখেছেন? জান্নাতে দেখেছে। আল্লাহর পয়গম্বর বললেন, ও উম্মত, তোমরা শুনো, আমি ওই মহিলাকে জান্নাতে দেখেছি। কারণ হলো ওই মহিলা আল্লাহর ঘর পরিষ্কার করত। সুবহানাল্লাহ। এখন আমরা এই হাদিস দ্বারা প্রমাণ, আল্লাহর ঘরে খেদমত করে আল্লাহর ঘরের যদি দায় দায়িত্ব পালন করা হয়, আল্লাহ তাআলা এর উসিলা করে বান্দাকে জান্নাতে দিতে পারেন। কথাটা কার? আল্লাহ রাসূলের কথা। কথাটা কার? আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূল বললেন জানাজার নামাজ শেষ করে যে আমি ওই আল্লাহর বান্দিকে জান্নাতে দেখেছি। কারণ হলো এই মহিলা আল্লাহর ঘরের ময়লা পরিষ্কার করে দিত। এখন আমরা যদি একটু ঝাড়ু লই, মান সম্মান ইজ্জত সব শেষ, খাইছি কি অবস্থা। আল্লাহর ঘর ঝাড়ু দিতে আসি, যদি কেউ দেখে ফেলে মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। এরকম না ব্যাপার? এরকমের ব্যাপার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সকলকে বুঝবার মতো তৌফিক দান করুন। চিল্লাইয়া বলুন আমিন। ও মুসলমান নবীর উম্মতের দল, এই ঘর হলো আল্লাহর ঘর। এই ঘরের দায় দায়িত্ব সবাইকে আল্লাহ তাআলা দেন না। যাকে পছন্দ করেন তাকে দ্বারা এই ঘর খেদমত করান, ঠিক কিনা? দেখবেন ইচ্ছা করলে এই ঘরে খেদমত করা সম্ভব নয়, ইচ্ছা করলে এই ঘরে আসা সম্ভব নয়। যাকে আল্লাহ তাআলা কবুল করেছেন তারাই একমাত্র আসতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন। চিল্লাইয়া বলুন আমিন। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের সহধর্মিনী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহর পয়গম্বর বললেন, ও দুনিয়ার উম্মত, তোমাদের প্রত্যেক মহল্লায় যেন মসজিদ নির্মাণ করা হয়। আল্লাহ রাসূল বললেন, তোমাদের প্রত্যেক মহল্লায় মসজিদ নির্মাণ করবা। আল্লাহ রাসূল হুকুম করলেন। শুধু তাই নয়, মসজিদ নির্মাণ করলে চলবে না, এই মসজিদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। হুকুম ডাকার আল্লাহ রাসূলের। আল্লাহ রাসূল বললেন, প্রত্যেক মহল্লায় যেন মসজিদ নির্মাণ করা হয় এবং এই ঘর যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। আল্লাহ রাসূল আরো বললেন, শুধু তাই নয়, এই ঘরটাকে সুগন্ধি দ্বারা ভরপুর করে রাখতে হবে। সুবহানাল্লাহ। সুগন্ধি ব্যবহার করতে হবে ঘরের মধ্যে। আল্লাহর ঘরের মধ্যে ঢুকলে যেন একটা সুগন্ধ ছড়ায়, সুগন্ধ সবাই যেন পায়, এই ব্যবস্থাটা করা লাগবে। কে বললেন? আল্লাহ রাসূল। ভাইরা, আল্লাহ রাসূল প্রত্যেক মহল্লায় মসজিদ নির্মাণ করতে হুকুম করেছেন, অর্ডার করেছেন। এই মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে বলেছেন এবং মসজিদকে কি করতে হবে? সুগন্ধিযুক্ত করতে হবে, সুগন্ধ ব্যবহার করতে হবে, স্প্রে ব্যবহার করতে হবে। মুসল্লিরা ঘরের মধ্যে ঢুকলে যেন একটা ঘেরান পায়। আল্লাহ রাসূলের অর্ডার। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন, যাহারা অধিক পরিমাণে আল্লাহর ঘর মসজিদে আসবে, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নামাজ আদায় করবে, তাদের জন্য আল্লাহর রাসূল কি বললেন একটু শুনেন। যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নামাজ আদায় করবে, আল্লাহর পয়গম্বর বললেন তারা হলো মসজিদের খুঁটি স্বরূপ। সুবহানাল্লাহ। যেমনি ভাবে ঘর তুলবেন খুঁটি ছাড়া হয় না, বিল্ডিং করবেন পিলার ছাড়া হয় না, ঠিক কিনা?
আল্লাহর পয়গম্বর বলেছেন যে মসজিদের খোরাক হলো মুসল্লি, মুসল্লি ছাড়া এই ঘর চলে না। ঠিক নেই? মুসল্লি ছাড়া চলবে? আল্লাহর পয়গম্বর বললেন যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে কন্টিনিউ নামাজ আদায় করবে, আল্লাহর পয়গম্বর বললেন এরা হলো এই মসজিদের খুঁটি স্বরূপ। ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বললেন তাদের সাথে ফেরেশতাগণ বসে। সুবহানাল্লাহ বলেন। আমাদের সাথে ফেরেশতা বসে যায়। আর আল্লাহর পয়গম্বর বলেন ওই মুসল্লি যদি মসজিদে না আসে তবে ওই ফেরেশতারা তার খোঁজ খবর নিতে থাকে। সুবহানাল্লাহ বলেন। ওই মুসল্লির খোঁজ খবর নেন। আল্লাহ রাসূল আরো বলেন ওই মুসল্লি যদি অসুস্থ হয় তবে ফেরেশতারা তাকে দেখতে যায়। সুবহানাল্লাহ। আসতে বললেন কেন? এখন আমাদের মাঝে যদি কোনো রুগ্ন ব্যক্তি হয়, অসুস্থ ব্যক্তি হয়, আমাদের দেখতে যাওয়া দরকার কিনা? ফেরেশতা যদি দেখতে যাইতে পারে, কথা বলে মেমোরিতে রাখবেন, মনে থাকে না, স্মরণ শক্তি কম। আল্লাহ রাসূল বললেন ওই মুসল্লি যদি মসজিদে না আসে, অসুস্থ হয়, ফেরেশতারা তাকে দেখতে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বললেন ওই মুসল্লি যদি কোনো কাজের জন্য বের হয়, ওই ফেরেশতারা তাকে সাহায্য করতে থাকে। সুবহানাল্লাহ। দেখা গেল আপনি একটা বোঝা উঠাতে পারছেন না, 15 কেজির একটা বস্তা উঠাইতে পারেন নাই, কিন্তু বুঝতে হবে আপনি 5 ওয়াক্ত নামাজিও না, আপনার সাথে ওই ফেরেশতাও একটু হেল্প করলো। সুবহানাল্লাহ বলেন। এই হাদিস দ্বারা প্রমাণ পেলাম, হাদিস দ্বারা প্রমাণ যে ফেরেশতারা ওই বান্দা নামাজিওয়ালা বান্দাদেরকে কি করে? সাহায্য করে। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর তার সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরেকটি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন যারা মসজিদ সমূহকে তার আপন ঠিকানা বানায়া লয়, এই মসজিদ সমূহ তার আপন ঠিকানা বানায়া লয়। কে আপন ঠিকানা বানায়া লয়? হয়তো এই মুসল্লি কোনো কাজের জন্য মসজিদে আসতে পারে নাই, অথবা ওই মুসল্লি হয়তো অসুস্থ, সে কারণে মসজিদে আসতে পারে নাই, তার কাজ শেষ, অথবা তিনি সুস্থ হয়েছেন, আল্লাহর ঘরে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য এতটা খুশি হয়ে গেলেন। আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি এত খুশি, যেমন খুশি হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর বললেন যদি আপনার সন্তান বিদেশে থাকে, 5 বছর হয়ে গেল, আপনার সন্তানের সাথে কোনো যোগাযোগ নাই, যোগাযোগ ফোনে হয় কিন্তু সাক্ষাৎ হয় না 5টা বছর, এই সন্তানের জন্য মায়া মমতা আপনি জমায়ে রাখলেন, ঠিক কিনা? সন্তান বলল বাবা, 5 বছর পর সন্তান বলল বাবা আমি আজকে বাড়ির উদ্দেশ্য করে প্লেনে উঠবো রাতে। সন্তানের কথা শুনে বাবা এবং মা তার পরিবাররা আনন্দে মাতোয়ারা হয়ে গেল। দেখবেন বাবা একটি গাড়ি নিয়ে এয়ারপোর্টে চলে গেল, মায়ার কারণে, ঠিক কিনা? এয়ারপোর্টে চলে গেল, বাবা অপেক্ষমান কখন সন্তান আসবে, প্লেন থেকে নামবে। ভাইরা যখন সন্তান প্লেন থেকে নামলো, নামার পরে বাবা সন্তানকে জড়াইয়া ধরল, বাবা এগারে চুমো দেয়, ও গারে চুমো দেয়, কপালে চুমো দেয়, এবং বাবা এবং সন্তান উভয় কান্নাকাটি শুরু হয়ে গেল। এখন আপনারা বলেন এই কান্নাটা আনন্দের কান্না না কষ্টের কান্না? আনন্দের কান্না। এটা কি আনন্দের কান্না? ওরে মুসলমান ভাই, ওই সন্তানকে জোরে যখন বাবা কানলো, সন্তান কান্নাকাটি করলো, এটা আনন্দের কান্না, দুঃখের কান্না নয়। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই মুসল্লি যখন আল্লাহর ঘরে আসলো, ওই বান্দাকে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে বাবা দেখে যতটা খুশি হয়েছেন তার চাইতেও বেশি আল্লাহ তাআলা খুশি হয়ে গেছেন। সুবহানাল্লাহ।
আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে দুনিয়ানা হাসান। ও মুসলমান নবীর উম্মতের দল, বাবা যেমন সন্তানকে দেখে যতটা খুশি হয়েছেন তার চাইতে বেশি খুশি হয়েছেন আমাদের রব। এখন এর দ্বারা আমরা কি বুঝলাম? যদি কোনো মুসল্লি মসজিদে কোনো কাজের জন্য আসতে পারেনি, সে কন্টিনিউ মুসল্লি, কোনো কাজের জন্য অথবা অসুস্থতার কারণে মসজিদে আসতে পারে নাই, সে তার কাজ শেষ হইল অথবা তিনি সুস্থ হয়ে মসজিদে যখন আসলো, তখন আল্লাহ তাআলা বাবার চাইতেও বেশি আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে মুসল্লিকে দেখে। আল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ও আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, জামাত ছাড়া নামাজ পড়লে যেমন তৃপ্তি পাওয়া যায় না, আপনি একা একা নামাজ পড়লেন, এই একা একা নামাজের মধ্যে কোনো তৃপ্তি পাওয়া যায় না। আপনি জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বেন, আপনার 10 জন মুসল্লির সাথে সাক্ষাৎ হবে, সাক্ষাৎ বিনিময় হবে, এটার মধ্যে একটা মজা, এটার মধ্যে একটা সওয়াব। কুশল বিনিময় করলেন, প্রত্যেকে তার ফ্যামিলিগতভাবে সব ডিটেল জানলেন, এটার মধ্যে আল্লাহ তাআলা সওয়াব রেখেছেন। সুবহানাল্লাহ। আপনার কোন মুসলিম ভাই অসুস্থ আছে, কোন মুসলিম ভাই অভাবে আছে, একটু খোঁজ খবর রাখা, একটু বসে ডিসকাস করা, আলোচনা করা, এটার মধ্যে আল্লাহ তাআলা সওয়াব রেখেছেন, কুশল বিনিময়, ঠিক কিনা? ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর পয়গম্বর বললেন, যদি কোনো মুসলমান, যদি কোনো মানুষ আল্লাহর ঘর মসজিদকে আপন করে লয়, তার আপন করে লয় এবং ওই ঘরটাকে গিয়ে আল্লাহর ঘরে গিয়ে নামাজ এবং জিকিরে সব সময় মশগুল থাকে, তার মানে হলো আল্লাহর ঘরটাকে তিনি আপন করে বানাই লইল, নিজের ঘরের মতো বানাই লইল। 5 ওয়াক্ত নামাজ, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল এখানে বসে করবে। আল্লাহর পয়গম্বর বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে এতটা খুশি হয়ে যায়, যেমন বাবা সন্তানকে দেখলে যা খুশি হয় তার চাইতেও বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন ইবাদত করার মতো আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। চিল্লাইয়া বলুন আমিন। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর পয়গম্বর বললেন, যদি কোনো মানুষ, যদি কোনো মুসলমান কোনো মানুষকে যখন দেখো মসজিদে বেশি বেশি আনাগোনা আসা যাওয়া, তখন তার ঈমান আছে বলে তোমরা সাক্ষী দিও। যার ঈমান আছে তিনি মসজিদে আসা যাওয়া করবে। আল্লাহ রাসূল বললেন, যাকে বেশি পরিমাণে মসজিদে আসা যাওয়া করতে দেখো, তার ঈমান আছে বলে তোমরা সাক্ষ্য দিবে। তার ঈমান আছে, 5 ওয়াক্ত নামাজ তিনি মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করে, তার ঈমান আছে, এটা তোমরা সাক্ষী প্রদান করবে। সুবহানাল্লাহ। ও মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহর পয়গম্বর বললেন, ও দুনিয়ার উম্মত তোমরা শুনো, যেমন বকরির পালের জন্য বাঘ শত্রু হিসেবে দাঁড়িয়ে থাকে, ঠিক কিনা? বকরির পালের জন্য দেখবেন বাঘ যেমন শত্রু হিসেবে আছে, যেমন এই পালের জন্য ওই পালের মধ্য থেকে যদি একটা বকরি ছুটে যায়, বাঘ তাকেই শিকার করে, ঠিক কিনা? তাকেই শিকার করে। যে বকরির পালের মধ্য থেকে বাঘ শিকার করতে একটু হিমশিম খায়, যখন ওই পালের মধ্য থেকে একটা সরে গেল, তখনই বাঘ তাকে অ্যাটাক করবে, তাকে খেয়ে ফেলবে। আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মত তোমরা শুনো, আর মানুষের বাঘ হলো শয়তান। মানুষের বাঘ কি? মানুষের বাঘ হলো শয়তান। এই শয়তান এমন একটি পাওয়ারফুল নিয়ে এসেছেন,
প্রত্যেকটা মানুষের রক্তে মাংসে মিশে ধোঁকা দিতে পারেন এমন ক্ষমতা তার আছে। আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা এবং তার রাসূল আমাদেরকে হুঁশিয়ার করে দিলেন, মানুষের বাপ হলো শয়তান। আল্লাহর পয়গম্বর বলেন, ও দুনিয়ার উম্মত, তোমরা শুনে রাখো, তোমরা সকলে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করো, মসজিদকে ভালোবাসো। যেখানে তিনজন আছে সেখানে একজন ইমাম বানিয়ে তোমরা নামাজ আদায় করো, একা একই নামাজ আদায় করো না। তোমরা যদি জামাতবদ্ধ হয়ে থাকো, শয়তান তোমাদেরকে অ্যাটাক করতে পারবে না, তোমাদেরকে ধোঁকা দিতে পারবে না। যেখানে তিনজন আছে সেখানে তোমরা একজন ইমাম বানিয়ে নামাজ আদায় করে নাও। তোমরা আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসো। এই আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসলে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন, এটাও প্রমাণ। আল্লাহ রাসূল বলছেন, যে বান্দা আল্লাহর ঘর মসজিদকে মুহাব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ তাআলা তাকেও মুহাব্বত করবেন, ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান নবীর উম্মতের দল, এই আল্লাহর ঘর মসজিদকে যারা ভালোবাসবে, এই ঘরকে মুহাব্বত করা মানে আল্লাহ তাআলাকে মুহাব্বত করা, ঠিক কিনা? আল্লাহ রাসূলের হাদিসকে মুহাব্বত করা, আল্লাহ রাসূলকে মুহাব্বত করা, কোন আলেমকে সম্মান ইজ্জত করা, আল্লাহ রাসূলকে সম্মান ইজ্জত করা, এই কথাটা কার? আল্লাহ রাসূলের। আমার ভাইয়েরা, আমরা সকলে যেন আল্লাহ রাসূলের পদঙ্ক অনুসরণ করে পরকালে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। চিল্লায় বলুন আমিন। এখন আমরা দুনিয়াতে অল্প সময়ের জন্য এসেছি, আমরা কোন দিন যেন চলে যাই বলা যায় না ভাই। কারণ মানুষ মারা যায় হঠাৎ। এখন বর্তমানে একটু মানুষ মানে যে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে খুব কম, কিন্তু হঠাৎ হঠাৎ মানুষ চলে যায়। রোগের এখন শেষ নাই। আগে তো ডায়াবেটিস, আমি আগে মনে করতাম যে ডায়াবেটিস মনে হয় বড় লোকদের, আমি এটা মনে করতাম ডায়াবেটিস হয় মনে বড় লোকদের। এখন এই যারা গরিব তাদেরও ডায়াবেটিস হয়। এখন রোগ এমন একটা জিনিস, বড় লোক আর ছোট লোক মানে না, সবাইকে ধরে, সবাইকে ধরে ভাই। এই আজরাইল যেমন ধরবে, রোগেও আমাদেরকে ধরছে। রোগ ছাড়া কোনো মানুষ নাই, এটার মধ্যে নিয়ামত। আলহামদুলিল্লাহ বলেন। একটু ব্যাকগ্রাউন্ডে যাবেন, নবী থেকে শুরু করেন, দেখেন প্রত্যেকটা নবীদের রোগাক্রান্ত হয়েছে না? প্রত্যেকটা নবী বিপদগ্রস্ত হয়েছে, রোগাক্রান্ত হয়েছে, বিপদ সম্মুখীন হয়েছে, কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। তারও কিঞ্চিত পরিমাণ আমাদেরকে আল্লাহ তাআলা দেন, যে বান্দা কতটুকু টিকসই না বিগড়ে যায়, স্লিপ কাটে, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করেন। যারা উত্তীর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ, তারাই কামিয়াব হয়ে যাবে। যে রোগ এসেছে বিদায় আমরা মন খারাপ করব, খালি আমাকে আল্লাহ রোগ দেয়। রোগ কিন্তু আল্লাহ তাআলা রোগ দিয়ে কিন্তু মানুষকে যাচাই বাছাই করে এবং কিছু কিছু গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। যেমন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে আপনার পায়ে একটি কাঁটা ঢুকলো, আপনার ছোট একটা গুনাহ ঝরে গেল। সুবহানাল্লাহ। এই যে রোগ শোক দিয়েও মানুষের ছোটখাটো গুনাহ মাফ করে নেন আল্লাহ তাআলা। এই জন্য আমাদের অনেক সময় রোগাক্রান্ত হই, অসুস্থ হই, এটা নিয়ে কোনো সময় অনীহা প্রকাশ করা যাবে না। কারণ আমরা এই কথাটা অনেকে বলে থাকি যে আমি 5 ওয়াক্ত নামাজ রোজা করি, আল্লাহ খালি আমার এই রোগ দেয়। এই কথাটা আমরা অনেকেই বলে থাকি, এটা কমন কথা, যে আমি নামাজ রোজা হজ জাকাত সব কিছু করি, আল্লাহ আমাকে দেয়। কিন্তু পাশের বাড়ির ভাবি, পাশের বাড়ির ভাই নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, জাকাত করে না, নামাজ কোনো কিছু নাই, সে ভালো। কিন্তু এটার মধ্যেও পরীক্ষা আছে কি নাই? আছে ভাইরা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীল বান্দা বান্দির সাথে সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিন থাকেন। সুবহানাল্লাহ। আমরা এখানেই থাকবো। সবর, ধৈর্য ধারণ যারাই করবে তাদের সঙ্গে কে থাকবে? আল্লাহ থাকবে। আমরা এখানেই থাকবো। আমরা কখনোই বিগড়ে যাব না, স্লিপ কেটে যাব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য ধারণ করার মতো যেন তৌফিক দান করে। চিল্লাইব না আমিন। আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পবিত্র কোরআন হাদিস থেকে যে আলোচনা শুনেছি এর উপর আমল করার মতো তৌফিক দান করুন।